অবৈধ ব্যাটারি চালিত রিকশায় একেবারে ঢাকা শহর ছেয়ে গেছে। কেউ কেউ বলে থাকে সারা দেশে নাকি প্রায় ৬০ লক্ষ ব্যাটারি চালিত রিকশা আছে। ঢাকায় এটাকে কেউ ইজি বাইক, কেউ অটো রিকশা, কেউ ব্যাটারি রিকশা, কেউ কেউ আবার রসিকতা করে বলে থাকেন তেসলা, ইলন মাস্কের তেসলা। ইলন মাস্কের এই তেসলা ঢাকা শহরে যত্রতত্র যেখানে যাবেন, কি ভিআইপি রোড, কি গলির রোড, কি এখানে কি সেখানে কি ফ্লাইওভার, কি এলিভেটেড এক্সপ্রেস, সব জায়গা তারা দখল করে নিয়ে বসে আছে। এই দখলদারিত্ব ঠেকাতে রাস্তার একটু ক্লিয়ার করার জন্য গতকাল থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এগুলোকে জব্দ করা শুরু করেছে। রাস্তায় বিভিন্ন জায়গায় মেন রোডে যেখানে ব্যাটারি চালিত রিক্সা পাচ্ছে সেই রিক্সাটাকে ধরে তারা ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে এবং ভাঙা অংশটাকে তুলে নিয়ে যাচ্ছে ডাম্পিং স্টেশনে ফেলে দেওয়ার জন্য। এটা নিয়ে দুই ধরনের প্রতিক্রিয়ায় মানুষের মধ্যে আছে, পজিটিভ নেগেটিভ। কিন্তু ঢাকা শহরকে তো বাঁচাতে হবে। কর্তৃপক্ষের কথা হচ্ছে ঢাকা শহরকে বাঁচাতে হবে। ঢাকা শহরে যারা বাস করে তারা জানে যে এদের যন্ত্রণা কি পরিমাণ। প্রথম কারণ হচ্ছে যে অ্যাক্সিডেন্ট করে, ঘন ঘন অ্যাক্সিডেন্ট করে। সম্প্রতি একটা গবেষণায় দেখা গেছে যে ঢাকা শহরে 20% অ্যাক্সিডেন্ট হয় শুধু ওই ব্যাটারি চালিত রিক্সার জন্য। এর প্রধান কারণ হচ্ছে চালকের অদক্ষতা, ট্রাফিক আইন না জানা এবং রাস্তাঘাট না চেনা। ঢাকা শহরে আসে নতুন, গ্রামের একজন রিক্সাওয়ালা আছে, তার হাত ধরে আরেকজন রিক্সাওয়ালা ঢাকা শহরে আসে, এসে সে রিক্সার হ্যান্ডেল ধরে প্যাডেল ধরে সে চলা শুরু করে। সে জানে না রাস্তার ট্রাফিক আইন, কোন দিক দিয়ে যেতে হবে, কোন রাস্তাটায় যাওয়া নিষেধ, কোন রাস্তাটায় যাওয়া যাবে, কোনটা ওয়ান ওয়ে, কোনটা টু ওয়ে, কোনটা ফ্লাইওভার, কোনটা ডিভাইডার, কোনটা স্পিড ব্রেকার, কিছুই সে জানে না। সে ফাঁকা পেলেই ওর মধ্যে দিয়ে ঢুকিয়ে দেবে। সে গতিটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা সে জানে না। সে খুব ঝড়ো গতিতে চলতে থাকে, ময়ূরপঙ্খীর গতিতে, যেন এক মুহূর্তে যাত্রীকে নামিয়ে দিলে সে আর একটা যাত্রী পাবে। সে কন্ট্রোল করতে পারে না, দাম করে একটার সাথে লাগিয়ে দেয়। তার তো ভাঙার কিছু নেই। সে গলির মধ্যে থেকে বেরিয়ে আসে, সে জানে না যে সামনে রাস্তা আছে, হাইওয়ে আছে বা বেশি স্পিডের গাড়ি আছে। সে প্রুত করে এসে ঢুকে যায়, তখন আর তার নিয়ন্ত্রণের মধ্যে থাকে না এবং আরেক দিক থেকে আরেকজন এসে তাকে ধাক্কা দেয় বা সে অন্য কাউকে ধাক্কা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই তারাই নিয়ন্ত্রণ হারিয়ে অন্য বাহনকে ধাক্কা দেয়, প্রাইভেট কারকে ধাক্কা দেয়, সিএনজিকে ধাক্কা দেয় বা আর একটা অটো রিক্সার সাথে ধাক্কা খেয়ে দুজনেই উল্টে পড়ে। প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে এবং এমন করে দাম করে লাগিয়ে দিয়ে উল্টে পড়বে, একটা গাড়ির ক্ষতি হবে। গাড়িওয়ালা যখন নামবে তাকে জিজ্ঞাসা করবে, আশপাশ থেকে তখন সঙ্গে সঙ্গে 20, 30, 50 জন বাঙালি জড়ো হয়ে সহমর্মিতার বাণী দেখিয়ে ওই গাড়িওয়ালাকে বলবে, যা হয়েছে হয়েছে, বাদ দেন, গরিব মানুষ, মাফ করে দেন। প্রতি ক্ষেত্রে ক্ষেত্রে মাফ করে দেয়। পঙ্গু হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালে গেলে দেখা যায় যে অসংখ্য মানুষের অ্যাক্সিডেন্টের কারণ হচ্ছে এই ইজি বাইক। ইজি বাইক অন্যটার সাথে ধাক্কা মেরেছে, তারা সিটকে রাস্তায় পড়েছে এবং এর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশু এবং নারীরা। ধাক্কা মারবে, আরেকটার সাথে লেগে যাবে, উল্টে পড়বে, মানুষ হুমড়ি খেয়ে ৩-৪ গোড় দিয়ে পড়ে এসে রিক্সাওয়ালাকে কিছু বলতে যাবে, সঙ্গে সঙ্গে বাঙালি আবার এসে জড়ো হয়ে বলবে, যা হয়েছে হয়েছে, মাফ করে দেন। এই মাপ করতে 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 এদের সীমা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে তারা গলি থেকে রাজপথ, রাজপথ থেকে ফ্লাইওভার, ফ্লাইওভার থেকে এলিভেটেড এক্সপ্রেস। এবং গতকাল আমার এক বন্ধু ফোন করে বলছে, এই ধরনের যখন এই সিটি কর্পোরেশন থেকে গাড়ি জব্দ চলছে, তখন বলছে যে একজন নাকি ডাকছে এয়ারপোর্ট, তারা নাকি এয়ারপোর্ট পর্যন্তও যেতে পারে, এয়ারপোর্টেও ঢুকতে পারে। তারা বোঝেন তাদের দৌরাত্ম্য এবং এই দৌরাত্ম্যটাকে কমাতে হবে। একটা সিটি কর্পোরেশন একটা অর্গানাইজড ওয়েতে চলবে। একটা রাস্তায় যখন বিভিন্ন গতির গাড়ি চলে তখন সেই রাস্তার ট্রাফিক কখনো নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। আর এরা তো ট্রাফিক আইন জানে না, একেবারেই ট্রাফিক আইন জানে না। কোন দিক দিয়ে যেতে হবে, কোন দিক দিয়ে যাওয়া নিষেধ, যাওয়া যাবে কি না যাবে, সবসময় দেখবেন উল্টা রাস্তায় চলতে থাকে এবং এদের একটা টেন্ডেন্সি হচ্ছে শর্টকাট মারা। এইটার সামনে দিয়ে, ওইটার পিছন দিয়ে, ওইটার মধ্যে দিয়ে, এই 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 সামান্য আমার একটু জরুরি, এই জন্য এই দিক দিয়ে যাচ্ছি। এই তারা জানে যে হাইওয়েতে ওঠা নিষেধ, তারপরেও তারা উঠবে। নিয়ম নীতির কোনো তোয়াক্কা নাই। আরও একটা বড় জিনিস হচ্ছে বিদ্যুৎ নষ্ট হয়। বিদ্যুৎ দেওয়ার দায়িত্ব সরকারের। সরকার বলে যে এই ব্যাটারি চালিত রিক্সা বিদ্যুৎ অনেক নষ্ট করে, যার পরে ভবিষ্যতে লোডশেডিং এর সম্ভাবনা আছে। সেটাই দায়িত্ব সরকারের, লোডশেডিং কমানো। কিন্তু তারা ব্যাটারির চার্জটা দেয় সম্পূর্ণ অবৈধভাবে, চোরাই লাইন টেনে এই চার্জটা দেয়। এটার জন্য দায়ী করব আমি কর্তৃপক্ষকে। কারণ কর্তৃপক্ষ যদি ঠিকভাবে সজাগ হতো, নিয়মিত যদি অভিযান চালাতো, যেগুলো চার্জ হচ্ছে সেই ব্যাটারি রিক্সাগুলোকে যদি ধরে নিয়ে এসে একেবারে ডাম্পিং স্টেশনে ফেলে দিত, যারা এটার সাথে জড়িত তাদের যদি উপযুক্ত সাজা দিত, তাহলে এটা নিশ্চিতভাবে কমে যেত। হয়তো বৈধ লাইনের মধ্য দিয়ে তারা চার্জিংটা করত। তো ব্যাটারি রিক্সার এই দৌরাত্ম্য এই বাঁচাতে
প্রত্যেকেরই সচেতনতা দরকার। শুধু সিটি কর্পোরেশন একা কাজ করলে চলবে না। আপনারা যারা যাত্রী আছেন তাদেরও উচিত এই যানগুলোকে অ্যাভয়েড করা নিজেদের স্বার্থেই। ওরা কি করে খাবে না করে খাবে সেটা দায়িত্ব তাদের। আপনি দেশের 18 কোটি মানুষের দায়িত্ব নিতে পারবেন না। একা পাহাড় ঠেলে কখনো পাহাড় সরানো যায় না। সুতরাং আপনারই উচিত হচ্ছে এই যানটাকে অ্যাভয়েড করা নিজের নিরাপত্তার স্বার্থে। আসুন আমরা সবাই মিলে একটু সচেতন হই। এই ব্যাটারি চালিত রিক্সাগুলোকে আমরা পরিহার করি। এরা চললে গলির মধ্যে চলুক, কিন্তু এরা যেন মূল রাস্তায় না আসে। মূল রাস্তায় এসে প্রতিদিন নানান ধরনের দুর্ঘটনা ঘটছে এবং সমাজে অনেক মানুষ এদের কারণে পঙ্গুত্ব বরণ করেছে।